وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا النعمة ورضي لنا الإسلام دينا. نحمده ونشكره على نعمه التي لا تعد ولا تحصى. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। আজ 13 জুমাদাল উখরা 1447 হিজরি, 20 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 5 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া ইহসান করে আমাদেরকে ভালোবেসে
সুস্থ রেখে, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী এর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশ তাতিয়ারপাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন। কিছু কথা জুমার পূর্ব মুহূর্তে বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সে রবের প্রতি শুকরগুজার হয়ে কৃতজ্ঞতা আদায় করি। সকলে একসাথে এক বাক্যে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা, ধারাবাহিক আলোচনা চলছিল কি বিষয়ে? সন্তানের হক। সন্তানের হক বিষয়ে ধারাবাহিক আলোচনা চলছিল। গত 3 জুমা ধরে আমরা এই বিষয়ে আলোচনা করে আসছি এবং আপনাদের সামনে 8টা হকের কথা আলোচনা করেছিলাম গত জুমায়। মনে আছে তো? গত জুমায় 8টা হকের কথা বলেছিলাম। আজকে শুরু হবে 9 নাম্বার থেকে। 9 নাম্বার হক হলো সন্তানদেরকে আদব শেখাতে হবে প্রত্যেক বিষয়ে। সে রাস্তা চলবে তো রাস্তা চলার আদব কি, সে খানা খাবে তো খানা খাওয়ার আদব কি, সে ঘুমাবে তো ঘুমানোর আদবটা কি, সে ইস্তেঞ্জায় যাবে তো ইস্তেঞ্জার আদবটা কি। সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত যত কাজ সামনে আসে, যা কিছু সে করবে, এটা করবে কিভাবে, এই আদব সন্তানকে শিক্ষা দেওয়া পিতামাতার দায়িত্ব। এটা সন্তানের হক যে আপনি তাকে এই আদবগুলো শিক্ষা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছেলেদেরকে আদবগুলো শিক্ষা দিয়েছেন। একটা মাত্র হাদিস আপনাদেরকে উল্লেখ করব এই বিষয়ে। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 5164। এই হাদিস বর্ণনা করেছেন ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال, হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মৃত্যুর পর উম্মে সালামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। তা আমি রাসূলের দায়িত্বে থাকা শুরু করলাম। কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা যেহেতু আমাকে ছেড়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, বাবা মারা যাওয়ার পর আমার মাকে রাসূল বিবাহ করেছেন। এজন্য আমি ছোট্ট অবস্থায় রাসূলের তত্ত্বাবধানে থাকতাম, রাসূলের কাছে লালিত পালিত হতাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আর খাবার যখন খাইতাম, খাওয়ার সময় আমার হাত শুধু প্লেটের এইদিক ওদিক ছোটাছুটি করত। কখনো সামনে থেকে খাইতাম, কখনো ডানে একবার, কখনো বামে একবার, কখনো আরেকজনের সামনে থেকে। বড় প্লেটে যখন খাবার খাওয়া হয়, খঞ্চাতে খাবার খাওয়া হয়, তাবলীগের ভাইরা যেরকম খঞ্চাতে খাবার খান, তো এখানে খাবার খাওয়ার সুন্নত তরিকা হলো প্রত্যেকে তার সামনে থেকে খাবার খাবে, তাই না? প্রত্যেকে তার সামনে থেকে খাবার খাবে। তো ছোট বাচ্চা, সে তো আর বোঝে না সামনে থেকে খাবার খাওয়া লাগবে, তো সে একবার মাঝখান থেকে খায়, একবার নিজের সামনে থেকে খায়, আরেকবার রাসূলের সামনে থেকে খায়, আরেক ভাইয়ের সামনে থেকে খায়। ছোট বাচ্চার হাত এরকম প্লেটের মধ্যে ঘোরাঘুরি করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাবার আদব শিক্ষা দিলেন। ওয়ালা ইয়া গুলাম, রাসূল ওই সন্তানকে ডেকে বললেন, ও ছেলে আমার, সাম্মিল্লাহ, খাবার পূর্বে তুমি আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলো। কি বলতে হবে বলেন? সাম্মিল্লাহ। 1 নাম্বার আদব হলো তুমি বিসমিল্লাহ বলো। ওয়া কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাত দিয়ে খাবার খাও। কোন হাত দিয়ে? এটা সন্তানকে ছোটবেলায় শেখাতে হবে আপনাদেরকে। কুল বিয়ামিনিকা, তোমার সন্তানকে ডান হাত দিয়ে খাবার খাওয়ানো শেখাইতে হবে। যেমন রাসূল ওমর ইবনে আবু সালামাকে ছোট অবস্থায় বলছেন, কুল বিয়ামিনিকা, তুমি ডান হাত দিয়ে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিকা, তুমি তোমার সামনে থেকে খাবার খাও। একসাথে খাবার খাচ্ছ তো সব দিক থেকে খাবার খাও না, তোমার সামনে যেটা আছে সেগুলো খাও। তো মুআজ্জাজ হাজরিন, রাসূল দেখেন
সন্তানদেরকে প্রত্যেক বিষয়ে আদব শিক্ষা দিয়েছেন, এমনকি খাবার প্লেটও বাদ দেননি। তো ওমর ইবনে আবু সালামা রাসূলের নির্দেশ পাওয়ার পর তিনি সবসময় সামনে থেকে খাবার খাইতেন। তো এই খাবার খাওয়ার সুন্নত কখন? যখন খাবারটা এক জাতীয় হয়। মনে করেন খাবারে খিচুড়ি দেওয়া হয়েছে অথবা বিরিয়ানি দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে সামনে থেকে খাবে। আচ্ছা, মনে করেন বহু রকম নাস্তার আইটেম দিল, এক পাশে আপেল রাখা আছে, আরেক পাশে আম রাখা আছে, আরেক পাশে কমলা রাখা আছে, আরেক পাশে আঙ্গুর রাখা আছে, আপনার সামনে বিস্কুট রাখা আছে, তা আপনি কি করবেন? তো উমর ইবনে আবু সালামা ছোট অবস্থায় রাসূল বলে দিয়েছেন সাইড থেকে খাওয়া যাবে না, সামনে থেকে খেতে হবে। তো একবার রাসূলের দস্তরখানে, রাসূলের খঞ্চায় অনেক রকম খাবার দেওয়া হয়েছে। তো উমর ইবনে আবু সালামা শুধু সামনে থেকে খাচ্ছেন, সামনে যেটা আছে সেটাই খাচ্ছেন, অন্যদিকে হাত দিচ্ছেন না। তো রাসূল আবার শিখিয়ে দিলেন, উমর ইবনে আবু সালামা, তোমাকে যে বলেছিলাম প্লেটের সামনে থেকে খেতে হবে, এটা তো ওই সময় যখন খাবার এক জাতীয় হয়, আর যখন খাবার বিভিন্ন রকম হবে তখন সামনে থেকে না, তখন তুমি যেখানে ইচ্ছা খাইতে পারো। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে আদব শিক্ষা দিয়েছেন। অতএব এই হাদিস থেকে আমরা বুঝি যে আপনি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমে যাওয়া পর্যন্ত এর মাঝে যা কিছু করবেন, এই প্রত্যেক বিষয়ের আদব, প্রত্যেক বিষয়ের সুন্নত তরিকা, প্রত্যেক বিষয়ের মাসনুন আমল গুলো সন্তানকে শিক্ষা দিতে হবে। এটা সন্তানের হক পিতামাতার প্রতি। মুআজ্জাজ হাজরিন, এটা হলো 9 নাম্বার হক। 10 নাম্বার হক, সন্তানকে মিথ্যা না শেখানো, মিথ্যা পরিহার করা। সন্তানের সামনে তো মিথ্যা বলাই যাবে না, বরং মিথ্যা থেকে পরিহার করতে হবে। কিভাবে পরিহার করবেন? হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন। কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4991। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাআতনি উম্মি ইয়াওমান, একবার আমার মা আমাকে ডাকলো, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, যখন আমাকে আমার মা ডাকছিল ঠিক ওই মুহূর্তে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে বসা ছিলেন। ক্বালাত হা তাআল, আমার মা আমাকে ডেকে বললেন, এই দিকে আসো, তোমাকে কিছু দিব। আমার মায়ের এই কথা শুনে ফাকালা লাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ের আমাকে কিছু দেওয়ার এই ডাকের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাকে ডেকে বললেন, মা আরাদতি আন তুতিহি, ও আব্দুল্লাহ ইবনে আমিরের মা, তুমি তোমার সন্তানকে ডাকলে কিছু দেওয়ার জন্য তুমি কি দেওয়ার ইচ্ছা করেছিলে? ক্বালাত উতিহি তামরান, ও আল্লাহর রাসূল, আমি আমার সন্তানকে ডাক দিয়েছি, সে আমার কাছে আসলে তাকে আমি একটা খেজুর দিব। কি দিব? ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তাকে খেজুর দাও তাহলে তো ঠিক আছে, ওয়া আম্মা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআ, যদি তুমি তাকে কিছুই না দিতে, কুতিবাত আলাইকি কিসবাতুন, তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যার গুনাহ লেখা হইতো। নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে হাতে কিছু নাই কিন্তু বলি না, এদিকে আসো তোমাকে একটা জিনিস দিব, বলি কি বলি না? সন্তান আসে পরে কিছুই দেন না, বলেন কি আব্বা কই? তো বলেন যে তোমাকে একটু ভুয়া দিলাম। এরকম করে কি করে না? এই যে আপনি বললেন ভুয়া দিলাম, এটা তো মিথ্যা হলো সন্তানের প্রতি। আপনার থেকে তো সন্তান মিথ্যা শিখবে, সেও তো মনে করবে যে মানুষকে কথা দিয়ে এরকম করা যায়। সেও দেখবেন পরবর্তী আপনাকে সে বলবে, আব্বা আপনাকে একটা জিনিস দিব। হ্যাঁ বল আব্বু কি দিবেন দেখান, আপনি দেখান। তো সে দেখাবে আপনাকে ভুয়া দিলাম, কিছু নাই। তো সে তো আপনার থেকে মিথ্যাই শিখবে, আপনি যে মিথ্যা চালু করছেন। হ্যাঁ, সন্তানকে ডাকবেন তো ডাকার মতো করে ডাকতে হবে। কোনো কাজে ডাকছেন না, মনে করেন ভাত খাওয়ার জন্য ডাকছেন, যা আসো ভাত খেতে আসো, তোমাকে অমুক জিনিস দিব, কিংবা এদিকে আসো পড়তে আসো, লিখতে আসো, এটা দিব সেটা দিব, কিন্তু দিচ্ছেন না। তো সন্তানের সাথে মিথ্যা ওয়াদাও করা যাবে না। অনেক সময় আমরা ওয়াদা করে বসি, অথচ হাদিসের মধ্যে আছে সন্তানের জন্য এমন ওয়াদা না করা যেটা পূরণ করা হয় না। সুনান ইবনে মাজার 46 নম্বর হাদিসের মধ্যে এক পর্যায়ে রাসূল বলেন যে লা ইউইদুর রাজুলু সাবিয়াহু সুম্মা লা ইয়াফিয়ালহু, মানুষের জন্য ওই ওয়াদা করা সমীচীন নয়, উচিত নয় যে ওয়াদা সে পূরণ করতে পারে না। অতএব মুআজ্জাজ হাজরিন, সন্তানদেরকে ওয়াদা করে পূরণ না করাও জায়েজ নাই, আবার তাদের সামনে মিথ্যা বলা তো যাবেই না, তাদেরকে মিথ্যা ভুয়া দেওয়া যাবে না।
তাদের কাছে ভুয়া দেওয়া যাবে না। আমরা অনেক সময় ভুয়া দিয়ে বলি যে এটা করবো সেটা করবো, কিন্তু কিছু করেন। এতে সন্তানরা কি করে দেখবেন, আজকালকার সন্তানরা ভুয়া খেলে। সে ভুয়া রান্না করতেছে, ভুয়া খাবার খাচ্ছে, দুজন বাচ্চা মিলে ভুয়া রান্না করে না? প্রত্যেকে শিখে, পিতা মাতায় শিক্ষা দেয়, তাই শিখে। মুআজ্জাজ হাজরিন, আপনি যদি তাদেরকে ভুয়া শিক্ষা দেন তো এখন থেকে সে মিথ্যা শিখবে। অতএব সন্তানকে মিথ্যা থেকে পরিহার করুন, মিথ্যা থেকে বাঁচান। মুআজ্জাজ হাজরিন, সন্তান যখন একটু বড় হবে তো তার মুসলমানই করেন। এটা হলো 11 নম্বর হক। 11 নম্বর হক হলো সন্তানদের মুসলমানই করা। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5889। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফিতরাতু খামসুন আও খামসুন মিনাল ফিতরা। 5টা স্বভাব এমন আছে যেটা মানুষের জন্মগত স্বভাব। আল খিতানু, 1 নাম্বার হলো খতনা করা। বলেন 1 নাম্বার খতনা করা। ওয়াল ইস্তিহদাদ, নাভির নিচের লোম পরিষ্কার করা। ওয়া নাতফুল ইবিতি, 3 নাম্বার হলো বগলের লোম উপড়ানো। ওয়া তাকলিমুল আযফার, হাতের আঙ্গুলের নখ, এই নখগুলো কাটা, নখগুলো পরিষ্কার করা, হাতের আঙ্গুলের নখ কাটা। ওয়া কসসুস শারিব, মোছগুলো, গোঁফগুলো খাটো করা। এই 5টা স্বভাবের কথা এই হাদিসের মধ্যে এসেছে। এই 5টা স্বভাব হলো মানুষের জন্মগত স্বভাব। অন্য হাদিসে আরো আছে, 10টা কথা উল্লেখ আছে, অনেক আছে। তবে এখানে আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে সন্তানকে খতনা করাইতে হবে। তার বয়স হলে, তার সামর্থ্য হলে, সে সহ্য করতে পারবে, এরকম বয়স হলে তার সক্ষমতা অনুযায়ী তাকে মুসলমানই করাইতে হবে, খতনা করতে হবে। 13 নম্বর হক, সন্তানকে হারাম খাদ্য থেকে দূরে রাখা। বলেন 13 নম্বর হক কি? হারাম খাদ্য থেকে দূরে রাখা। হারাম খাদ্য থেকে সন্তানকে দূরে রাখতে হবে। আপনি যেরকম হারাম খেতে পারবেন না, সন্তানকেও হারাম খাওয়ানো যাবে না। কিন্তু আজ তো আমাদের অবস্থা খারাপ, আমরা নিজেরাই সুদের সাথে জড়িত, নিজেরাই হারাম খাবারের সাথে জড়িত। তো সন্তানকে হারাম থেকে বাঁচাবো কিভাবে? হারাম থেকে রাসূল কিভাবে বেঁচেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে বাঁচার কি পরিমাণ ফিকির ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে বর্ণিত আছে। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2363। এই হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আখাযাল হাসান ইবনে আলিয়্যিন তামারান মিন তামারাতিস সাদাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট অবস্থায় সৎকার যে খেজুর ছিল, যাকাতের খেজুর ছিল, এই যাকাতের খেজুর সমূহের মধ্য থেকে একটা খেজুর নিয়ে ফেলে। ফাজাআলা ফি ফিহি, ওই যাকাতের খেজুরটা নিয়ে আসে মুখের মধ্যে দিয়ে দেয়। আম্বিয়া আলাইহিস সালামের বংশের জন্য, কুরাইশ বংশের জন্য, হাশমি বংশের জন্য তো যাকাত খাওয়া জায়েজ আছে না? হারাম। হাশমি বংশের জন্য তো যাকাত খাওয়া জায়েজ নাই। তো তিনি যে হারাম মাল একটা খেজুর মুখে দিয়ে ফেলেছেন, তো রাসূলের প্রতিক্রিয়াটা কি? قال له رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বললেন, কাখ কাখ, এটা ফেলে দাও। আমরা বলি না থু থু, ফেলে দাও ফেলে দাও। সন্তান যদি খারাপ কিছু মুখে দেয় তো কি বলি? থু থু, ফেলে দাও। রাসূল বলছেন কাখ কাখ ইরমি বিহা, যে এটা ফেলে দাও, এটা খারাপ, এটা খাওয়া যাবে না। আন্না না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না যে আমরা সদকা খাই না, যাকাতের মাল আমরা খাই না? তো দেখেন, ছোট্ট বাচ্চা, তার উপর তো শরীয়তের হুকুম নাই, কিন্তু তাকেও রাসূল হারাম খাবার থেকে বেঁচে থাকার জন্য কি পরিমাণ কঠোরতা অবলম্বন করেছেন। একটা খেজুরই তো মুখে দিয়ে দিয়েছে, তাই না? তার উপর তার শরীয়তের হুকুম আসেনি, তার উপর তো হালাল হারাম নাই, ছোট বাচ্চা, কিন্তু রাসূল কি করেছেন? তাকেও মুখ থেকে বের করে ফেলে দিতে বলেছেন। তো রাসূলের মধ্যে হারাম থেকে বাঁচার কি পরিমাণ ফিকির ছিল। এজন্য আমাদের সন্তানদেরকে, তাদেরকে যদি দিনদার বানাইতে চান, তাদেরকে যদি মুত্তাকি বানাইতে চান, তাদেরকে আল্লাহওয়ালা বানাইতে চান, তো সর্বপ্রথম হারাম খাবার পরিহার করুন। হারাম খাবার পরিহার করতে হবে। হারাম খাবার দ্বারা লালিত শরীর জান্নাতে যাবে না। যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়েছে সেটা জাহান্নামে যাবে। মুআজ্জাজ হাজরিন, 14 নম্বর, 13 নম্বর, মন্দ পরিবেশ থেকে দূরে রাখা। সন্তানকে
খারাপ ছেলের সঙ্গ থেকে দূরে রাখতে হবে। এটা হলো সবচেয়ে বড়। আজ আমাদের সন্তানগুলো খারাপ হয় কারণ সঙ্গ দোষে। ওই যে একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। কাজেই সন্তানকে তার বন্ধুকে হচ্ছে আপনাকে নজর রাখতে হবে, খারাপ ছেলে তার বন্ধু হচ্ছে কিনা এই বিষয়ে আপনাকে দেখতে হবে। কিন্তু আজ পিতা মাতারা তো উদাসীন, খেয়ালই করে না, কিছু মনেই করে না। হ্যাঁ, আপনার সন্তান এখনো এই বয়সে, তার বয়স 10-12, অথচ সে রাত 12টার পর বাড়িতে আসে। কেন আসে? আপনি তো একটু পর্যবেক্ষণ করলেন না। এত উদাসীন কেন আপনি? সে তো আপনার সন্তান, তাকে তো জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির আপনার করা উচিত ছিল, অথচ আপনি তো ফিকির করলেন না। সে কেন রাত 12টার পর বাড়িতে আসবে? সে তো মাগরিবের আগে বাড়িতে আসার কথা। তো আল্লাহ তাআলা যে বললেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এই তোমার আহালকে বাঁচাই হুকুম কোথায় গেল? যদি আপনি ঘুমায় গেলেন, তা আপনার সন্তানকে দেখার দায়িত্ব কে পালন করবে? আপনি বাসায় ঘুমাইলেন, আপনার ছেলে 12টার সময় বাড়িতে আসে, কোনো খোঁজও নিলেন না, বাইরে কি করতেছে কোনো ভ্রুক্ষেপ করলেন না, তো আপনার কি আয়াতের উপর হক আদায় করলেন আপনি? আপনাকে যে আল্লাহ তাআলা বললেন ওয়া আহলিকুম নারা, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও, তো তোমার আহাল যে নামাজ পড়ে না, তোমার আহাল যে রোজা রাখে না, তোমার আহাল যে হজ ফরজ হলে হজ করছে না, তোমার স্ত্রী পর্দা করছে না, তোমার মেয়ে পর্দা করছে না, এই দেখার দায়িত্ব কার? আপনি না বাবা, আপনার তো দায়িত্ব ছিল। আপনি না স্বামী, আপনার দায়িত্ব ছিল স্ত্রীকে পর্দা করানো, করেন না কেন? আল্লাহ তাআলা কাকে জিজ্ঞেস করবেন? মনে হয় ভয় নাই ওই জাহান্নামের প্রতি আপনাদের। যে জাহান্নাম কেমন? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ তাআলা বলছেন যে এমন জাহান্নাম এটা, যে জাহান্নামের দায়িত্বে নিয়োজিত আছে এমন ফেরেশতা যাদের হৃদয় কঠোর, কোনো দয়া মায়া নাই, একদম কঠোর হৃদয়ের ফেরেশতারা জাহান্নামের দায়িত্বে আছে। আবার কেমন জানো? আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশ দেন, এই আদেশের খেলাফ তারা করতে জানে না, তারা আদেশের খেলাফ করে না। আল্লাহ যে আদেশ দেন সেটা বাস্তবায়ন করে। ওয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশ দেওয়া হয় ফেরেশতারা সেটাই করে। তা আপনি সে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন? মনে করছেন নিজে নামাজ পড়লাম, নিজে রোজা রাখলাম, নিজে হজ করলাম, নিজে যাকাত দিলাম, সন্তান যা করে করুক, সন্তানের প্রতি ভ্রুক্ষেপ রাখলেন না, তাহলে তো আপনি বাবার হক আদায় করলেন না, আপনি তো স্বামীর হক আদায় করলেন না, আপনি যে পুরুষ, এই পুরুষের হক আপনি আদায় করলেন না। উচিত তো ছিল আপনার সন্তান আপনার আয়ত্তে থাকবে, আপনার মেয়ে আপনার আয়ত্তে থাকবে, আপনার মা, আপনার স্ত্রী আপনার আয়ত্তে থাকবে। কিন্তু কি ব্যাপার, আজকে এত উদাসীন কেন আমাদের এই সমাজ? একটু চিন্তা করুন, নিজের বিবেককে জাগান, ফিকির করুন যে পাল্টানো উচিত কিনা, এই স্বভাব বদল করা উচিত কিনা। কিন্তু কোনো ফিকির নাই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। ভাই, নিজের পরিবারকে কে সামলাবে? যদি আপনি বাবা হয়ে তাকে এরকম বাইরে ঘোরার সুযোগ দিয়ে দেন, তাকে খারাপ হওয়ার সুযোগ দিয়ে দেন, তাহলে আর কে তাকে বাঁচাবে গুনাহ থেকে? আপনি বাবা হয়ে যদি বাঁচাইতে না পারেন, তো আমরা হুজুররা ওয়াজ করলে আর কত বাঁচবে? হ্যাঁ, আমরা তো শুধু বসতে বলতেই পারবো, কিন্তু বাঁচাইতে তো আপনাকে হবে, আপনাকে তো মেহনত করতে হবে। এজন্য তো কবি বলেছেন, আয়ে বেরাদার দূরে বাসা জিয়ারে বাদ, আয়ে বেরাদার দূরে বাসা জিয়ারে বাদ, ইয়ারে বদ বদতন বুয়াদ আজ মারে বাদ। হে ভাই, তুমি খারাপ বন্ধু থেকে দূরে থাকো। যে খারাপ বন্ধু এ তো বিষাক্ত সাপের থেকেও বেশি খারাপ। খারাপ বন্ধু বিষাক্ত সাপের থেকেও বেশি খারাপ। কেন? কারণ বিষাক্ত সাপ যদি আপনাকে কামড় দেয়, আপনি মারা যাবেন, শহীদ হবেন, আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু আপনি যদি খারাপ বন্ধুর সঙ্গ গ্রহণ করেন, তো সেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য কবি বলছেন যে খারাপ বন্ধু বিষাক্ত সাপের থেকেও খারাপ। আয়ে বেরাদার দূরে বাসাস ইয়ারে বাদ, ইয়ারে বদ বদতর বুয়াদ আজ মারে বাদ, ইয়ারে বদ আরত তোরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাইম। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। তুমি যদি সৎ সংস্পর্শ গ্রহণ করো, তো সৎ সংস্পর্শ তো তোমাকে সৎ বানায় দিবে। সোহবতে তলেহ, যদি তুমি অসৎ সঙ্গ গ্রহণ করো, তো সে তোমাকে অসৎ বানায় দিবে। মুআজ্জাজ হাজরিন, এই সোহবত থেকেই সাহাবী, বলেন সোহবত থেকেই সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত গ্রহণ করার কারণে এই মানুষগুলো কত দামি হয়ে গেছে, তাদের নাম সাহাবী হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত দামি? কারণ সে সবসময় রাসূলের কাছে ছিলেন, সবচেয়ে বেশি সোহবত তিনি অর্জন করছেন। এজন্য হাদিসের কিতাবগুলোতে সবচেয়ে বেশি নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি কেন? বলেন সবচেয়ে দামি ব্যক্তি কেন? হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু বকর, আমি আমার জীবনের সমস্ত আমল দিয়ে দিব, তুমি শুধু একদিনের আমল দিবা। কোন দিনের আমল? কোন দিনের আমল? হিজরতের রাতের আমল। কারণ প্রত্যেক সাহাবায়ে কেরামই তো রাসূলের সাথে সব সময় থাকেন, কিন্তু হিজরতের ওই রাত্রির সোহবতটা কে পেয়েছেন? কথা বলেন না। আবু বকর ছাড়া তো আর কেউ পাননি। তো তিনার মর্যাদা কিরকম? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দিব, আপনি শুধু ওই রাতের আমলটা দিবেন। কিসের কারণে? 2 রাকাত নামাজ বেশি পড়ছিলেন তাই? 2 রাকাত তাহাজ্জুদ বেশি পড়ছিলেন এরকম কিছু? না 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত বেশি করছিলেন? কোনো কিছু নয়, শুধুমাত্র রাসূলের সোহবত। কি বলেন? শুধুমাত্র। এজন্য সোহবত বড় দামি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। আপনি যদি সৎ সঙ্গে যান, সে আপনাকে সৎ বানাবে। আপনি যদি অসৎ সঙ্গ গ্রহণ করেন, তো আপনার বন্ধু আপনাকে অসৎ বানায় দিবে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। আমার ছেলের বন্ধু কে হচ্ছে, এটা আমি বাবা আমাকে দেখতে হবে। আমার মেয়ে কাকে বান্ধবী বানাচ্ছে, আমি বাবা এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার স্ত্রী কার সাথে কথাবার্তা বলতেছে, কার সাথে বন্ধুত্ব করতেছে, আমি স্বামী এটা আমাকেই দেখতে হবে। মুআজ্জাজ হাজরিন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। কবি বলছেন যে একটা সময়, অল্প কিছুক্ষণ সময় আউলিয়া কেরামদের, যারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তাদের সাথে কিছু সময় কাটানো হাজার হাজার বছর নফল ইবাদত করার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তাদের সঙ্গে অল্প কিছুক্ষণ সময় অতিক্রম করা, এটা হাজার রাকাত নফল নামাজের চাইতে বেশি। কথাটা একটু বেশি মনে হয়, তাই না? এটা হাদিস না, আকাবিরদের কথা, বুজুর্গদের কথা। তো মনে হবে যার 1000 রাকাত নফল নামাজ, এর চাইতে এক কিছুক্ষণ সোহবত এত দাম। হাকিম আখতার সাহেব বাংলাদেশে যখন আসছিলেন, তাকে বাংলাদেশের উলামা ইকরাম জিজ্ঞেস করছেন যে হুজুর, কবি যে কবিতাটা বলছেন এখানে তো একটু বেশি মনে হয়, যে 1000 রাকাত নফল নামাজের চাইতে কিছুক্ষণ সোহবতের এত দাম হবে, এটা তো মনে হয় কবি বাড়ায় বলছেন না? হযরত তখন বলছেন, আরে বাড়াবে কেন, 1000 কেন, এখানে তো 1 কোটি বলার দরকার ছিল। সুবহানাল্লাহ। তাহলে সোহবতের কত দাম দেখেন। অল্প একটু সোহবত, এজন্য সাহাবী হয়ে যায় মানুষ। রাসূলের এক নজরের দেখা কি হয়ে যায়? সাহাবী হয়ে যায়। রাসূলের জীবদ্দশায় ছিল, রাসূলকে দেখতে পারেনি, সাহাবী হয় না। ওয়াইজ করুনি, সে তো রাসূলের জামানায় ছিল কিনা, কিন্তু সাহাবী হয়নি। কারণ কি? সাক্ষাৎ হয়নি। এক সাক্ষাতের সোহবতের দাম আছে কি নাই? যাই হোক, আলোচনা ওদিকে না যাই। এবার আসেন আরেক 14 নম্বর হক। সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন থেকে তাকে নামাজের নির্দেশ করা। বলেন, সন্তানের বয়স 7 বছর হলে তাকে করতে হবে, নামাজের নির্দেশ দিতে হবে। এবং 10 বছর হলে নামাজ না পড়লে তাকে মারার কথা হাদিসের মধ্যে আছে। কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 495। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال, হযরত আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার পিতা পর্যায়ক্রমে তার দাদা থেকে বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। কিসের আদেশ? মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, যখন তাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, আর যখন সন্তানের বয়স 10 বছর হয় আর সে যদি নামাজ না পড়ে, তাহলে নামাজ না পড়ার কারণে তাকে তোমরা প্রহার করো। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই হক 14 নম্বর হকটা কি? বলেন না, 14 নম্বর হক কি? নামাজের হুকুম দেওয়া। কয় বছর বয়সে? 7 বছর বয়সে নামাজের হুকুম দিতে হবে। 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে কি করতে হবে? আচ্ছা, কয়জন বাবা এরকম আছেন বলেন তো যে আপনি আপনার সন্তানকে 7 বছর বয়সে হুকুম করেছেন? হাত তুলতে পারবেন কেউ? এই সাহস কে কারো আছে? বলেন, কারো কি সাহস আছে যে হাত উঠায় দেখাবেন যে আমি আমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের হুকুম করছি?
পারবেন না, আমার মনে হয় পারবেন না। যদি থাকেন তখন হাত উত্তোলন করেন, করেননি। আর যদি 7 বছরে তো করেননি, 10 বছরে মারবেন কিভাবে? আপনি যদি 7 বছর বয়সে নামাজের হুকুম করতেন, সে নামাজ না পড়তো, তখন আমি যদি হাত উঠাতে পারতেন তো মনে করতাম তাহলে মনে হয় আপনি 10 বছর বয়সে তাকে মেরেওছেন। তো আপনি তো 7 বছর বয়সে নামাজ তো কি তাকে শিক্ষাই দেননি, তাহলে আপনি 10 বছর মারবেন কিভাবে? আজকে আপনার সন্তানের বয়স 30 বছর, তা নামাজ পড়ে না, নামাজ পড়লেও জানে না যে কি করে নামাজ পড়তে হয়, কয় রাকাত নামাজ তাও জানে না। এত অবহেলা, এত উদাসীনতা কিসের কারণে? আপনি কি মনে করছেন শুধু বিবাহ করলেন, সন্তান হইলো, খাওয়া দাওয়া করলেন, এতে আপনার জিন্দগি শেষ? এটা তো জিন্দগি না। আপনি যে সন্তান দুনিয়াতে আসবে, এর জন্য আপনাকে ফিকির আপনার বিবাহের আগে করতে হবে। সন্তানকে নেক বানানো, এই ফিকির আপনাকে আগে থেকে করতে হবে। কিন্তু আমরা নিজেরাও নেক হই না, নিজেরাও ভালো হই না, সন্তানকেও ভালো বানানোর চেষ্টা করি না। মুআজ্জাজ হাজরিন, সূরা তাহা আয়াত নাম্বার 132, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের পরিবারকে, তোমাদের পরিবার পরিজনদেরকে, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রীকে নামাজের আদেশ দাও। কিসের আদেশ? ওয়া'মুর আহলাকা, তোমার আহলকে আদেশ দাও, বিস-সালাহ, কিসের? নামাজের, ওয়াসতাবির আলাইহা, এই আদেশ একবার দিলেই তোমার উপর দায়িত্ব শেষ হবে না। ওয়াসতাবির আলাইহা, তুমি আদেশ দেওয়ার উপরে অবিচল থাকো। তাহলে একবার বললে কি অবিচল থাকা হয়? একবার নামাজে ডাকলে অবিচল থাকা হয়? বলেন না, কথা বলেন। একবার বললে কি অবিচল থাকা বলে তাকে? তো কতবার বলতে হয়? সব সময় বলতে হবে। যেরকম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলুহু ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় একাধিকবার নিজের আহলকে নামাজ যাকাতের নির্দেশ দিয়েছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর প্রিয় ব্যক্তি ছিলেন। তো তিনি যেরকম সব সময় নামাজের আদেশ দিয়েছেন, তো আমাদেরকেও আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দিতে হবে। যদি সব সময় নামাজের আদেশ দেন তো এই সূরা তাহার 132 নম্বর আয়াতের হক আদায় হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না। সুবহানাল্লাহ, কথা বলেন না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি আমাদের কাছে রিজিক চান? আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকা, আমি রব্বুল আলামিন, আমি তো আসমান জমিনের রব, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু রব আমি। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমার রিজিকের কোনো প্রয়োজনও নাই। নাহনু নারযুকুক, বরং আমি রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার সমস্ত মানুষকে, শুধু না যত মাখলুকাত আছে সকল মানুষকে আমি রিজিক দিই, সকলকে আমি খাওয়াই। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শেষ পরিণাম, ভালো পরিণাম তো মুত্তাকিদের জন্য। অতএব মুত্তাকি হতে হবে। মুআজ্জাজ হাজরিন, 15 নম্বর হক কোরআন শিক্ষা দেওয়া। কারণ আপনি নামাজ নির্দেশ দিলে নামাজে কি লাগে? কোরআন তেলাওয়াত লাগে। অতএব কোরআন শিক্ষা দিতে হবে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ওগো রাসূল, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এখান থেকে আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করুন। তাহলে নামাজ কায়েম করতে হলে কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ কি রাখে? খারাপ কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো বলবেন, আমরা তো নামাজ পড়ি, কই গুনাহ তো হয়ে যায়, হয় কিনা? তাহলে বুঝতে হবে যে আমার নামাজটা নামাজের মতো হয়নি। যদি নামাজ নামাজের মতো হইতো তো অবশ্যই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাইতো। তো নামাজকে ভালো করার ফিকির করেন। নামাজ ভালো করতে হলে সর্বপ্রথম আপনাকে কোরআনের তেলাওয়াত জানতে হবে, আপনাকে কিরাত ঠিক করতে হবে। মুআজ্জাজ হাজরিন, সর্বশেষ 17 নম্বর হক হলো সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। সন্তানকে শুরু থেকেই প্রত্যেকটা ভালো কাজে আদেশ করবেন এবং প্রত্যেক মন্দ কাজে নিষেধ করবেন। আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। কেন?
কারণ তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। এটাই আল্লাহ তাআলার এই আয়াতের চাহিদা। মুআজ্জাজ হাজরিন, আপনার সন্তানকে নেক বানানো, আপনার সন্তানকে আল্লাহ ওয়ালা বানানো, এটা আপনার দায়িত্ব। এই সন্তানই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সন্তান যদি নেককার হয় তা আপনি এর উসিলায় জান্নাতে যাবেন। সন্তান নেক হলে তা আপনারই লাভ। আপনি মারা গেলেন, সে দুনিয়াতে যে নেক আমলগুলো করবে এই সওয়াবগুলো আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। মুআজ্জাজ হাজরিন, আজকে দিয়ে 4 জুমা পর্যন্ত আমরা এই হক সম্পর্কে আলোচনা করলাম। এখন শেষ করে দেব। 30 সেকেন্ড একটা প্রশ্নের উত্তর নিচ্ছে আপনাদের থেকে। সেটা হলো যে আগামী জুমায় আমরা কি পিতামাতার হক সম্পর্কে আলোচনা করব নাকি অন্য কোনো বিষয়ে আলোচনা করব? কারণ এর আগে গত বছরে পিতামাতার হক সম্পর্কে বলেছি, এই ধারাবাহিকতায় আবার সামনে চলে আসে। যেহেতু সন্তানের হক বললাম, সেক্ষেত্রে পিতামাতার হক বলবো কি বলবো না, নাকি অন্য বিষয়ে আলোচনা করবো? আপনারা যা বলবেন সেটাই হবে। বলেন বলেন তাড়াতাড়ি। পিতামাতার হক সম্পর্কে সকলে বলেন। ঠিক আছে, ইনশাআল্লাহ সন্তানের হক সম্পর্কে আলোচনা করলাম। যারা ইতিপূর্বে যা হয়েছে তো হয়েছে, এখন তো শিখলেন, সে অনুযায়ী তো সন্তানকে ঠিক বানাতে হবে কিনা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে